তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করছি সব ভালো আছো। তো আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ। আজকে আমার গাড়ি লোডিং হয়েছিল বাগনান কল্যাণপুর, আর আমি চলে এসেছি এখন মেন হাইওয়েতে। আমরা যে কোম্পানিটা যাবো সেটার নাম হচ্ছে রয়্যাল ওয়াটার। তো গাড়িটাকে আমি অঙ্কুরহাটি থেকে ইউ টার্ন করে নিলাম। আজকে হচ্ছে শুক্রবার, তাই অঙ্কুরহাটিতে হাট বসেছিল, আর এই হাটটা সেলে মাল দেয়, খুবই সস্তায় মাল পাওয়া যায় এখানে। তো আমি এখন চলে এসেছিলাম ধুলাগড়ের টোল। ধুলাগড়ের টোলটা পার করে সাইডে দাঁড়াবো, কারণ হাকিম বলতো যে ধুলাগড়ের টোলের সাইডে মাছ মাংস এসব বিক্রি করে, তো রান্না করার জন্য আমাকে কিছু নিয়ে নিতে হবে। তো টোল পার করে আমি সার্ভিস রোডটা ধরে নিয়েছিলাম, কিন্তু কোনো দোকান খোলা ছিল না, কারণ এখন টাইম হচ্ছে তোমার 7:30। আর এত সকালে কোনো দোকানই খোলা ছিল না। আমি চলে এসেছিলাম এখন রানীহাটিতে, আর রানীহাটিতে বাজার বসে গিয়েছিল সকাল সকাল। এদিকে আমি সাইডে লাগে আমি চললাম, মাছ বা মাংস যেটাই পাবো সেটাই নিয়ে নেবো। তো ফাইনালি আমি এখান থেকে একটা রুই মাছ নিয়ে নিলাম। রুই মাছটা কেটে নিয়ে চললাম গাড়িতে। তো গাড়িটা আমার স্টার্ট করে রাখা আছে। তো রানীহাটি থেকে গাড়ি ছেড়ে দিয়ে আমি চলে এসেছিলাম এখন কুলগাছিয়া। বাঁ দিকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজু অটোমোবাইল। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম। ফেসবুকে রাজু অটোমোবাইল নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে অনেক ভিডিও। এখানে খুব কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায়। মেন হাইওয়ে ছেড়ে দিয়ে আমি চলে এসেছিলাম মানকুর রোডে। এখান থেকে আমি যাব সিধা কল্যাণপুর। এই রোডটা পুরোটাই সিঙ্গেল রোড, পাড়া গ্রামের ভেতর হয়ে যাচ্ছে এটা। এই রোডটা থেকে ঝিকিরা, উদয়নারায়ণপুর, চাপাডাঙ্গা যাওয়া যাবে। রয়্যাল ওয়াটার কোম্পানি যাওয়ার রাস্তায় চলে এসেছি। রাস্তাটা খুবই ছোট রাস্তা, আর একটা জল ফ্যাক্টরির রাস্তা যে এতটা ছোট হয় আমার জানা ছিল না আগে থেকে। জল ফ্যাক্টরি যাওয়ার জন্য নতুন একটা রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু এখনো 2 থেকে 3 মাস টাইম লেগে যাবে সেই রাস্তাটায়। তো এখন আপাতত আমাকে এই রাস্তায় ঢুকতে হবে। ঢোকার মুখটাতে তো যেমন তেমন করে গাড়িটাকে আমি পার করে নিলাম, কিন্তু এরপরে যে রাস্তাটা এলো আমার ভাবার বাইরে, যে গাড়িটাকে আমি পার করবো কি করে এইখানটা। কারণ আমার গাড়িটা ছিল 24 ফুট লম্বা, আর বাঁ দিকে ছিল এই ঘরটা, আর ডান দিকে এই পুকুর আর সরু পাড়া রাস্তাটা। তারা যদি সিধা হতো তাহলে অতটা অসুবিধা হতো না, কিন্তু রাস্তাটা ছিল হালকা টান, একটু এই দিক ওই দিক হয়ে গেলে গাড়িটা আমার পাল্টা খেতে বেশিক্ষণ টাইম লাগাবে না। গাড়িটাকে আমার ঢোকানোর টাইমে ডান দিকে চাকাটা দেখতে পাচ্ছ কতটা সাইডে চলে এসেছিল, আর বাঁ দিকে ছিল ঘরটা। জল ফ্যাক্টরি ঢোকার রাস্তা যে এতটা কঠিন হবে ভাবা যায় না। এই রাস্তাটায় গাছটা ছিল একটু বেঁকা, আর আমার ছিল কন্টেনার ডালা। বাঁ দিকটাতে ছিল খুব রিস্ক, হালকা যদি গাড়ি এই দিক ওই দিক হয়ে যেতে বাঁ দিকে এবার পাল্টা মারতে বেশিক্ষণ টাইম লাগাবে না গাড়িটা। আর রাস্তাটা ছিল খুবই ছোট, সেম সেম যাচ্ছিল, প্লাস আমার আয়নাগুলাও ঘষছিল গাড়ি। আমি চলে এসেছিলাম রয়্যাল ওয়াটার কোম্পানিতে, আর জলটার নাম ছিল অ্যাকোয়া জীবন। তো খুবই কষ্ট হলো এইখানটায় রাস্তাটা পার করতে গাড়িটা। আমি রয়্যাল ওয়াটার কোম্পানি ভেতরে ঢুকে গেছি গাড়ি নিয়ে। গাড়িটা এখন আনলোডিং করবে না, কারণ এখনো সব লিভার আসেনি, আর এখন বাজে 8:30। তো আমার কিং দাঁড়িয়ে ছিল এইখানে, আর ডান সাইডে এগুলো দেখছো, এগুলো গোটা মাঠটাতে ব্যানাতে ভর্তি। এগুলোকে আমরা ব্যানা বলি, তোমরা কি বলো কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবে। গাড়ি আমার আনলোডিং হতে এখন অনেক টাইম লাগবে, তাই আমি বসে না থেকে মাছটাকে ভাজি করতে লাগলাম, কারণ রান্না করে খাওয়া দাওয়া করার জন্য সব রেডি করতে হবে। তো মাছ ভাজা হয়ে গিয়েছিল আমার কমপ্লিট। এইদিকে আমার পেঁয়াজ লঙ্কা টমেটো কাটা হয়ে গিয়েছিল, আর এখন আলুটাকে ভাজছিলাম। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছিল প্রায় কমপ্লিটের কাছাকাছি। তো আমাদের ভাত রান্না হয়ে গিয়েছিল কমপ্লিট, আর এইদিকে মাছ রান্নাও প্রায় শেষের দিকে। আর গাড়িটা আমার এখন আনলোডিং করতে লাগাইতে বলছে, তাই আমি ওদের সাথে একটু কথা বলছিলাম। গাড়ি আনলোডিং পয়েন্টে লাগিয়ে আনলোডিং হতে লেগেছিল। তো আনলোডিং এর পর দেখা হবে তোমাদের সাথে। আমার আনলোডিং হয়ে গিয়েছিল কমপ্লিট। এখন আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, আর মাঠ ভর্তি দেখতে পাচ্ছ কত ব্যানা। গাড়ি আনলোডিং করে আমি বেরিয়ে গিয়েছিলাম কোম্পানি থেকে, আর কোম্পানিকে বলেছিলাম একটা লোক দিতে, কারণ ঢোকানোর টাইমে আমার খুবই অসুবিধা হচ্ছিল, একালা গাড়ি ঢোকাচ্ছিলাম সেই কারণে। কল্যাণপুর থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম মেন হাইওয়েতে, আর একটা গাড়ির পেছনে খুবই সুন্দর একটা সাইডি লাগা ছিল। সাইডিটা ছিল ঠিক এইরকম, যে গাড়ি মত কাহো মে হুঁ রোড কি রানী, ড্রাইভার মেরা আশিক হে মে হুঁ ইসকি দিওয়ানি। হ্যাঁ, খুব সুন্দর। আর নিচে লেখা ছিল মদ খেলে বাবু বকবে, সত্যি বকবে। আমি চলে এসেছিলাম এখন আলমপুরে ব্রিজের ওপর, আর আলমপুরে ব্রিজের ওপরে খুবই জাম ছিল। আলমপুরে জাম পার করতে করতে 1.5 ঘন্টা টাইম লেগে গেল, আর এদিক থেকে গাড়ি এখন যেতে দিচ্ছে না, ব্যারিয়ার লাগানো আছে। তার কারণ হচ্ছে হয়তো কোনো মন্ত্রী বা কেউ হয়তো যাবে। আর এখন টাইম হলো 1:40, এখনো আমার খাওয়া দাওয়া হয়নি, প্লাস গা দেওয়া হয়নি। তো কোম্পানি যাই, দেখা হবে তোমাদের সাথে কোম্পানিতে। ফাইনালি আমি চলে এসেছিলাম কোম্পানিতে এসে গা ফা ধুয়ে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে এখনই উঠলাম। এখন টাইম হচ্ছে তোমার 4:30, গাড়ি এখনো লোডিং পয়েন্টে লাগে না, হয়তো লোডিং হতে পারে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণকার মতো বাই। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে দেখো তো আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণকার মতো বাই।